একদিন তিনজন বন্ধু একদিন একটা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়িটা এত অপূর্ব দেখতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে তিনটে ছেলে তাদের তিন রকম দৃষ্টিভঙ্গির কথা জানালো। প্রথম একজন তিন বন্ধুর মধ্যে প্রথম বন্ধুটা বলছে যে, দেখ কি সুন্দর বাড়িটা, তাই না? এত ভালো লাগছে দেখতে, ইস আমার যদি এরকম একটা বাড়ি থাকতো। দ্বিতীয় বন্ধুটা তখন বলছে, ধুর বাড়িটা করতে প্রচুর টাকা খরচা হয়েছে, অত টাকা পাবি কোথায়? ওর নিশ্চয়ই কোনো দু নম্বরই কোনো ব্যাপার আছে, কোনো সোর্স আছে যেখান থেকে ও টাকা ইনকাম করেছে। হয়তো লটারি জিতেছে বা কোনো এমন কোনো বিজনেস করে, তারা হয়তো ট্যাক্স দেয় না ঠিক মতো, এইসব আছে। হ্যাঁ, সে তাই জন্যই করেছে। হয়তো তার বাবা মা কোনো গাদা সম্পত্তি রেখে গেছে, প্রচুর টাকা পয়সা রেখে গেছে, তার থেকে করেছে। তৃতীয় বন্ধুটা বলছে তখন যে, এই এত বড় বাড়ি, তিনতলা এত বড় বাড়ি, কে থাকবে এই বাড়িতে? ফালতু, এসব ফালতু খরচা করা। আর তাছাড়া এই বাড়িটা যদি কখনো ভূমিকম্প হয় বা ভীষণ কোনো ঝড় হলো, কিছু হলো, এই বাড়িটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তখন কি হবে বলতো? তখন তো সেই মানুষগুলো অকালে তাদের প্রাণ যাবে। সুতরাং এসবের দরকার নেই, আমরাই ভালো আছি। আমাদের এই ছোটোখাটো ঘর, ছোটোখাটো জীবনযাপন, আমরাই ঠিক আছি। তাহলে আমাদের কি হলো? তিনটে বন্ধুর তিনটে কথা, তিন রকম কথা। তাহলে তাদের হৃৎপিণ্ড, তাদের মাইন্ড, তাদের আলাদা, তাদের মন আলাদা। তারা একই সাথে তারা যাচ্ছে, তারা তিনজনেই বন্ধু, কিন্তু তাদের কথার মধ্যে কিন্তু অমিল আছে, প্রচুর মিল নেই। তাহলে এটাই হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, মনের ব্যাপার। তাহলে তার অবস্থা, মানসিক যে অবস্থা, একজন ভাবছে কত সুন্দর, সৌন্দর্যতা বর্ণনা করতে পারছে, তার হৃদয় সেটা বলা করাচ্ছে। আর আরেকজনের হৃদয় কি ভাবছে? যে এ মনে হয় এর বাবার টাকা ছিল, বা এর অনেক সম্পত্তি ছিল, বা এর লটারি জিতেছে। মনের মধ্যে ও কি খারাপ দিক, মানে ও যে পরিশ্রম করেনি, ওকে এমনি ঈশ্বর দিয়ে দিয়েছে, এই সব ভাবছে। আর আরেকজন কি ভাবছে? ভাবছে যে ডিস্ট্রাকশানের কথা ভাবছে, মানে ধ্বংসের কথা ভাবছে। যদি ভেঙে যায়, যদি কখনো ভূমিকম্প হয়, হ্যাঁ, যদি সব এই সমস্ত ভাবছে। তাহলে এই যে মানসিক অবস্থা, হ্যাঁ, এটার ওপরেই কিন্তু হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি ডিস্ট্রাকশানের কথা চিন্তা করি, জীবনে কখনোই আমি সফলতা পাবো না বা ভালো কিছু করতে পারবো না। আমার মন কিন্তু এই দিকে চলে গেছে। তাহলে মনের এই সমস্যা হতে হতে আমাদের কি হবে না, শারীরিক সমস্যা আমাদের তৈরি হবে। তাহলে আগে আমাদের মানসিক ধ্বংস, ডিস্ট্রাকশান আসে, তারপর শরীরের সমস্যা আসে। তাহলে আমার ব্রেন এটা নিয়েই চর্চা করছে। আর একজনের ব্রেন চর্চা করছে আর একটা খারাপ দিক নিয়ে, মানে সে কিভাবে পেয়েছে, মানে সে পেয়ে গেছে, সে কর্ম না করেই পেয়ে গেছে। আর একজন কিন্তু খুব সুন্দর চিন্তা ভাবনা করছে, তার মনের মধ্যে একটা সৌন্দর্যতা আছে, সে দেখেই ভালো কিছু ভাবছে। তাহলে ভালো ভাবনা আপনার শরীরকে ভালো কিছু দেবে। আপনার শরীর খারাপ হবে না কেন? ছোটোখাটো হয়তো শরীর খারাপ, কিন্তু সবসময় আপনি শারীরিক সমস্যায় থাকবে না। তাহলে মন যদি ভালো থাকে, তাহলে শরীর কিন্তু একদম দুর্দান্ত কথা বলবে। এটাই হচ্ছে, যখনই আপনি এই জায়গা থেকে অন্য দিকে চলে যাবেন, আপনার সব সময় মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসবে, খারাপ কথা চলে আসবে, খারাপ ভাবনা চলে আসবে। এটাই আস্তে আস্তে বড় করে গ্রো করবে। তার জন্য যদি আপনি সুন্দরভাবে হোমিওপ্যাথি চিকিৎসা নেন, তাহলে আপনি কিন্তু ভালো চিন্তা করতে পারবেন। আপনি শারীরিক দিক থেকেও দেখবেন ভালো হয়ে যাবেন।